আসসালামু আলাইকুম। অবশেষে এসএসসি পাশে বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন। তো সকল তথ্য জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এএসআই পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে বয়স। তো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স থাকতে হবে 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশ পুলিশে কনস্টেবল অথবা নায়ক পদে আছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া যারা মুক্তিযোদ্ধা কোটা তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এসসি বা সমমান পরীক্ষায় আপনাদের জিপিএ থাকতে হবে কমপক্ষে 3.50, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে কমপক্ষে 3.50, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়া অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার দেখে নিব শারীরিক মাপ। তো এক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 34 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু বুকের মাপ প্রযোজ্য নয়। ওজন থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুযায়ী। এরপরে দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6 মহিলা এবং পুরুষ উভয়ের জন্য, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে। তা আপনাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে কিন্তু 28 এপ্রিল 2026 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে কিন্তু 27 মে 2026 তারিখ রাত 12টায়। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। তো কত টাকা ফি পেমেন্ট করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো আপনাদের নিয়োগ পরীক্ষা কিন্তু অনেক ধাপে হবে। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং, এরপর হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই। তো কাগজপত্র যাচাইয়ের দিন আপনাদের কী কী কাগজপত্র লাগবে এখান থেকে দেখে নেবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়া পরবর্তীতে আমি এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এরপর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব পরীক্ষা হবে, পাশাপাশি কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব পরীক্ষায় কোন কোন বিষয় হবে আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা হবে ইংরেজি এবং বাংলা, সাধারণ জ্ঞান ও গণিত। এরপরে হচ্ছে মনস্তত্ত্ব। তো টোটাল মার্ক কিন্তু 250, সময় কিন্তু 4 ঘন্টা। তো কম্পিউটার পরীক্ষার দিন আপনাদের কম্পিউটার টেস্ট দেওয়া লাগবে। এরপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, এরপর হচ্ছে আপনাদের চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।